নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, পোস্তর পনির। এবার কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, এই যে পোস্ত দিয়ে যে পনির তরকারিটা হবে, কিন্তু আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, এতে নিরামিষের উপরে দেখাচ্ছি। এই পরিমাণ মতন যে পোস্ত, পরিমাণ মতন বাদাম, আর পরিমাণ মতন জিরা, আর এটি পরিমাণ মতন গোলমরিচ, আর দুটো ছোটো এলাচ আছে। আর এই যে পনিরটা হবে সাদা তেলে হবে, পরিমাণ মতন সাদা তেল, অল্প আদা, 3টে তেজপাতা, আর 2টা শুকনো লঙ্কা, আর 1 প্যাকেট পাউডার দুধ, আর এখানে পরিমাণ মতন সোয়াবিন, আর 10 পিস কাঁচা লঙ্কা। 10 পিস মধ্যে 5 পিস গোটা দেওয়া হবে, আর 5 পিস কুচানো দেওয়া হবে। এই যে পোস্তর পনিরটা হবে এই সোয়াবিন দিয়ে পাউডার দুধ দিয়ে। চলো এখানে মশলাটা দেখিয়ে দিই। দেখো, এই যে পোস্ত দিয়ে যে পনির তরকারিটা হবে, আমি 5 পিস কাঁচা লঙ্কা সিলে বেটে নেবো। আর এই সোয়াবিনটা কিন্তু আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখছি, তারপরে 5টা সিটি মেরে নিয়ে চলে এসেছি। কেন, সোয়াবিনটা পনিরে যে পোস্ত দিয়ে যে পনিরটা হবে, কাঁচা লঙ্কা 5 পিস আর সোয়াবিনটা সিটি মেরে আসতে হবে প্রেসার কুকারে, তবে গেছে বাটাটা পিলে নেবে। দেখো, এই সোয়াবিনের সাথে আমি কিন্তু পরিমাণ একটু আদা বেটে দিচ্ছি। এই সোয়াবিন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দেবো এবার প্লেন করে। কেন, পনিরটা খেতে এত ভালো লাগবে, আর সোয়াবিনটা না যদি বাটাও কিন্তু মাখানোর মতন হবে না। এই যে পোস্ত দিয়ে যে পনিরটা হবে সোয়াবিন দিয়ে, তার সাথে পাউডার দুধ দেবো, আর এই যে আদা আর কাঁচা লঙ্কা আর সোয়াবিনটা কিন্তু আমি একবার বেটে নিয়েছি, আবার দ্বিতীয়বার বাটবো প্লেন করে। এই যে পনিরটা হবে, আমি দেখো সোয়াবিনটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে প্রেসার কুকারে 5টা সিটি মেরে চলে এসেছি। এর সাথে 5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা, আর সোয়াবিনটা বাটা হয়ে গেছে, দুবার বাটতে প্লেন হয়ে গেছে। এবারে কিন্তু পরিমাণ মতন বাদাম আর পোস্তটা আমি একসাথে বেটে দিচ্ছি। দেখো, এখানে যে পোস্ত দিয়ে পনিরটা হবে, আমি কিন্তু আবার বলে দিচ্ছি, 5টা কাঁচা লঙ্কা, অল্প আদা আর পরিমাণ মতন সোয়াবিন একসাথে বেটে নিয়ে চলে এসেছি। আর এইখানে পরিমাণ মতন বাদাম আর পোস্ত একসাথে বাটা হয়ে গেছে, আর এখানে গোটা জিরা। এই পনিরে এবার দেখো আলু কিন্তু পরিমাণ মতন দিচ্ছি। আলুটা আমি কিন্তু 6টা সিটি মেরে নিয়ে চলে এসেছি 1 চামচ লবণ দিয়ে। এই যে পোস্ত পনিরটা হবে, আলু কেটে গায়ে গায়ে মাখা মাখা ঝোল হবে আর কি। আর নিরামিষের উপরে আজকে বুদ্ধ পূর্ণিমা, আর নিরামিষের উপরে এইভাবে রান্না করবে পনির, খেতে এত ভালো লাগবে। চলো এখানে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে পোস্ত দিয়ে যে পনিরটা হবে, শুধু কি পনির খাবো নাকি, একটু জিরা বেটে ফেলেছি পরিমাণ মতো, জিরা বাটা দিয়ে, আর পরিমাণ মতন আলুটা কিন্তু প্রেসার কুকারে সিটি মারতে হলে একটু লবণ দিয়ে দিতে হবে। আর পনির তরকারিটা তো আলু দিয়ে করবো। দেখো আলুগুলো দেখো ছাড়ার সব সিটি মারলে কিন্তু তাড়াতাড়ি ছাড়া হয়ে যাবে। দেখো, এই যে পোস্ত দিয়ে যে সোয়াবিন দিয়ে যে পনিরটা হবে, আর এখানে কিন্তু 5 পিস কাঁচা লঙ্কা বাটা আছে, অল্প আদা আর পরিমাণ মতন সোয়াবিন। আমি কিন্তু একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই লবণে দেওয়ার পরে এখানে পোস্ত পরিমাণ মতন আর বাদাম, লবণ দেওয়ার পরে কিন্তু আমি বাদাম আর পোস্ত দিলাম। তারপরে যে দেখো আমুল দুধের প্যাকেট, 10 টাকা প্যাকেট দিলে কিন্তু পনিরটা খেতে এত ভালো লাগবে। নিরামিষের উপরে আজকে বুদ্ধ পূর্ণিমা, আর নিরামিষের উপরে আমি এই পনির তৈরি করছি। আর এখানে প্রথম কিন্তু 5 পিস কাঁচা লঙ্কা, অল্প আদা, পরিমাণ মতন সোয়াবিন, তারপরে লবণ দিচ্ছি পরিমাণ মতন, তারপরে 10 টাকা পাউডার দুধ, তারপরে বাদাম পরিমাণ মতন আর পোস্ত পরিমাণ মতন। এবার লবণ দেওয়ার পরে দুধ দেওয়ার পরে এই যে দেখো পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। এটাকে আমি খুব সুন্দর করে মাখাবো, মাখিয়ে গেলে 5 মিনিট রেখে দেবো। ওই যে পোস্ত পনিরটা হবে সোয়াবিন দিয়ে, আমি সব কিছু মাখিয়ে দিয়ে মেরিনেট করে 5 মিনিট রেখে দিচ্ছি। এবারে বাড়িতে যদি বেসন থাকে, অল্প একটু বেসন দিয়ে দিই, অল্প একটু বেসন দিই,
এই বেসনটা আমি তো মাখিয়ে কিন্তু 1 মিনিট রাখবো। এই যে দেখো অল্প বেসন, এই ছোটো চামচে 1 চামচ হবে আর দেখো এই পনিরটা কিন্তু বেসনটা কিন্তু ছোটো চামচে 1 চামচ দিতে বললাম কেন, এটা যখন তেলে হালকা সাদা তেলে যখন ভাজবে তখন কিন্তু খুব সুন্দর ফুলবে, খেতেও ভালো লাগবে। বেশ মিষ্টি মিষ্টি পাউডার দুধ দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, পোস্ত দেওয়া হয়েছে এইখানে কিন্তু। আর আলুটা আমি যে পরিমাণ মতো সিটি মেরে দিচ্ছি 6টা, আলুটা ছাড়া হয়ে গেছে। এবার চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি আর কড়া বসিয়ে দিচ্ছি। আর গ্যাস ধরিয়ে দিয়ে কড়া বসিয়েছি, কড়াটা যেন প্রচুর গরম না হলে আমি কিন্তু তেল দেবো না। আর এই যে যদি পনিরটা করবো আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আর আমি সরষের তেল ব্যবহার করবো না, সাদা তেলের উপরে করবো। সাদা তেলে ভাজবো আর সাদা তেলে তরকারিটা রান্না করবো। দেখো কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ দেখে। এই সাদা তেলে যে পনিরটা ভাজবো পোস্ত পনির, কিন্তু হলুদ দেবো না, অল্প একটু হলুদ দেবো তরকারি দেওয়ার সময়, হলুদ দেবো না, তেলটা গরম হয়ে যাক। দেখো এইখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু হালকা কমিয়ে দিচ্ছি, কেন এই সাদা পনিরটা করবো তো, আর এতে হলুদ পড়ছে না। দেখো বেসন মাখিয়ে গেলে অল্প 1 চামচ, ছোটো চামচে 1 চামচ বেসন মাখিয়েছি, কি সুন্দর হয়েছে। দেখাবে ছোটো ছোটো করে পনির করবো, ছোটো ছোটো করে এইভাবে আমি পনিরগুলো হালকা তেলের উপরে ভেজে দিচ্ছি। এইভাবে পনিরগুলো আমি একটু হালকা লাল করে ভেজে দেবো। এই যে দেখো পনিরটা দেখো একবারে গ্যাস কমানো হয়েছে, আমি সেই পনিরটাকে একটু হালকা করে ভেজে দিচ্ছি। এইভাবে পনিরটা একটু হালকা করে ভেজে দেবো। দেখো পনির ভাজতে গেলে কিন্তু একটু ফুল গ্যাস চালিয়ে দিতে হবে আর আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ নরম জিনিস তো আস্তে আস্তে একটু লাল করে হালকা লাল করে ভেজে দিতে হবে। কি সুন্দর পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে, এটা কিন্তু এবার পনিরগুলো আমি তুলে দেবো। দেখো এই যে পোস্ত পনিরটা এইভাবে আমি ভেজে দিচ্ছি লাল করে, আর গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। আর বাকিগুলো দেখো খুব সুন্দর পনিরগুলো দেখো, একটু একটু গ্যাসটা চালু করে একটু উঠিয়ে দিতে হবে। আর আলু দিয়ে যে আমি একটু মাখামাখি ঝোল করবো, পনিরগুলোর নামটা শুনে দিই নরম তো বা পনির ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো পনির ভাজা হয়ে গেছে, কিন্তু আমি ওই কড়ায় পরিমাণ দেখে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দেওয়ার পরে 2 পিস শুকনো লঙ্কা, 3 পিস তেজপাতা আর 5 পিস কাঁচা লঙ্কা, আর যে 2 পিস ছোটো এলাচ আর গোলমরিচ, গোটা গোলমরিচ পরিমাণ মতন। এটাকে একটু হালকা লাল করে ভেজে দেবো। দেখো আমি কিন্তু সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, তারপরে 2 পিস শুকনো লঙ্কা, 5 পিস কাঁচা লঙ্কা, গোলমরিচ, 2টো এলাচ, ছোটো এলাচ, 3টে তেজপাতা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ দেওয়ার পরে তেলের উপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সময় তো আমি 1 চামচ লবণ দিয়েছি, আর এখন কিন্তু একটু পরিমাণ দিকে একটু লবণ দিচ্ছি। এইটা এখন কষবো, এই লঙ্কা দিয়ে আলুটা আমি একটু কষি দিই। এরপরে জিরা বাটা পরিমাণ দেখে, দেখো আলু দেওয়ার পরে আমি কিন্তু জিরা বাটা দিচ্ছি পরিমাণ মতো, তারপরে অল্প একটু হলুদের পরে এখানে কিন্তু পোস্ত বাদাম কাঁচা লঙ্কা আমি তেলে কষে রাখছি, এটা কিন্তু গ্রেভি করে রাখছি। এই জিনিসটা দিচ্ছি, এই পনিরে হাফ অংশটা কিন্তু এখানে দেওয়া যায় পোস্ত বাদাম, এটা নিরামিষের উপরে। আলু দেওয়ার পরে কিন্তু জিরা বাটাটা দিয়ে করে আলুটা কষতে হবে, আর লঙ্কা আরও লাল করতে হবে না, ওই আলু কষতে করতে লাল হয়ে যাবে। আর কালারটা হয়েছে দেখো কি সুন্দর,
আর কিন্তু ওই যে পরিমাণ মতন বাদাম আর পরিমাণ মতন পোস্তটা দিচ্ছি, ওটা সাদা তেলে একটু অল্প দিয়ে ফুটিয়ে দিতে হবে, এগুলো ভালো লাগবে খেতে। আর এইখানে পরিমাণ মতন জল, হ্যাঁ জলটা দিয়ে আমি 1 মিনিট ফুটাবো। যাদের বাড়িতে পূর্ণিমা আছে, একাদশী আছে, কি শনিবার আছে, নিরামিষের উপরে কী করবে, নিরামিষের দিন পোস্ত পনিরটা করবে, খেতে এত ভালো লাগে। দেখো আলুটা পোস্ত বাদাম আর জিরা বাটা দিয়ে আলুটা কষা হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখো, আর গ্রেভি হয়েছে দেখো। এবারে আমি হালকা একটু চিনি দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি তো, এই চিনিটা পড়ছে, খেতে এত ভালো লাগবে না এই গরমে। আজকে বুদ্ধ পূর্ণিমায় এই রেসিপি করলাম। দেখো আমার কিন্তু সব রকম জিরা বাটা, পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে আলুটা কষি দিই। আলুটা কিন্তু 1 মিনিট কষা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আলু কষতে যা তেল সরছে দেখো, কত তেল সরছে দেখো। এবারে আমি পরিমাণ দেখে একটু সাদা জল দিয়ে দিচ্ছি, পরিমাণ দেখে এই সাদা জলটা দিচ্ছি। আর গ্রেভিও হয়েছে, আর নিরামিষ উপরে কাঁচা লঙ্কা যা সেন্টটা উঠছে, আমি 1 মিনিট ফুটিয়ে নেবো। দেখো এইখানে কিন্তু পনির ঝোলটা ফুটিয়ে দিই, আর পনিরটা যখন ঝোলটা যখন মাখামাখি হয়ে আসবে, ঝোলটা ঢালার পরে আমি উপরে পনিরগুলো দিয়ে দেবো। এই পনির কিন্তু ফুটা যাবে না। এই যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা আর সয়াবিন বেটে নিচ্ছি শিলে, আর পোস্ত বাটা, এই যে পোস্তর পনিরটা হবে, এটা কিন্তু ঝোলটা ঢালার পরে উপরে দিয়া। দেখো এইখানে কিন্তু পনির তরকারিতে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, বেশি হলুদ দিচ্ছি না, গরম মশলা আর কিছুই দেবো না, 2টা এলাচ দিচ্ছি। গোটা এলাচকে মুখ ফাটিয়ে গেলে পনিরটা যত ফুটবে ঝোলটা তত টেস্ট হবে। বাদাম বাদাম দেওয়া আছে, পোস্ত বাটা দেওয়া আছে, এইখানে কিন্তু ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, চল দেখো এইখানে কিন্তু বাদাম, পোস্ত, সয়াবিন দিয়া পনিরটা, এখানে পোস্তর পনিরটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। দেখো ঝোলটা ঢালার পরে কিন্তু পনিরটা উপরে দিয়ে দিতে হবে।